প্রভুর মন্দিরে গিয়ে দেখলাম প্রভু নেই, জগন্নাথ প্রভু নেই। তারপর কিন্তু একটা ছোট রথ দেখতে পেলাম, ওইটাকে আমি সুন্দর করে টান দিলাম, রথ টান দিতে হয় রথের দিন। তারপর কিন্তু আমি দেখো কত সুন্দর করে সাজিয়েছে ছোট রথটাকে। এখানে উপরে দুর্গা মা আছে আর নিচে কিন্তু সুভদ্রা, বলরাম আর কৃষ্ণা আছে। টান দেওয়ার পর আমি প্রভুকে খুঁজতে বের হয়ে গেলাম, কোথায় গেল। তারপর কিন্তু দেখতে পেলাম প্রভুর প্রসাদ এখানে বিতরণ করা হচ্ছে, তো আমি কিন্তু প্রসাদটা নিয়ে নিলাম। তাল মিষ্টি দিয়েছিল আর আমার কাঁঠালটা, জগন্নাথ প্রভুর তো প্রিয় কাঁঠাল, তো আমি কাঁঠালটাও পেয়ে গেলাম। তারপর কিন্তু আমি দেখতে পেলাম যে প্রভুকে আসন থেকে নেওয়া হয়েছিল। এরা এখানে মানে মাসির বাড়ি ঘুরতে যাবে, প্রভু জগন্নাথ বলরাম আর সুভদ্রা মাসির বাড়ি যাবে, 7 দিনের জন্য যাবে। তো এত সুন্দর করে রথটা টান দিয়ে সবাই নিচ্ছিল, তো আমিও কিন্তু পিছু পিছু করে সুন্দর করে গেলাম। সামনের দিকে প্রথমে আমি একটু টান দিয়ে দিয়েছিলাম, প্রচণ্ড বৃষ্টি ছিল, প্রচণ্ড, সবাই দেখতেই পাচ্ছ সবাই ছাতা হাতে নিয়ে কিন্তু এখানে মজা করে রথকে টান দিয়ে নিয়ে যাচ্ছে। তারপরে কিন্তু আমি চলে গেলাম আমার কাকিমার সাথে, ওই যে ওইখানে যে মন্দিরে আছে ওইখানে প্রসাদ দেওয়া হবে সেটা আমি শুনতে পেয়েছিলাম। তো এখানে আমি গিয়ে দেখলাম কত সুন্দর করে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে প্রসাদ খাচ্ছে সবাই, প্রচুর ভিড় হয়েছে, প্রচুর ভিড়। তারপরে এখানে কিন্তু দাঁড়িয়ে লাইন দাঁড়িয়ে বৃষ্টির মধ্যে ভেজে ভেজেও প্রভু প্রসাদ খাওয়ার জন্য পাগল। তারপর কিন্তু আসা রাস্তার মধ্যে ফ্রিতে পাঁপড় ভাজা খাওয়া হচ্ছিল। পাঁপড় ভাজা কিন্তু জগন্নাথ প্রভুর খুব প্রিয়, তো আমাদেরকে সবাইকে দেওয়া হয়েছিল পাঁপড় ভাজা। তারপর কিন্তু পাঁপড় ভাজাটা আমি নিয়ে নিলাম, অসাধারণ। তারপর কিন্তু এই পাঁপড়টা আমি পেয়ে ঘরে চলে আসলাম। এই ছিল আমার রথযাত্রার দিন। শুভ